হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি। সবাই খুব এক্সাইটমেন্ট নিয়ে ওয়েট করছেন, ইতিমধ্যে অনেকে দেখে ফেলেছেন। সো আমি ভাবলাম আপনাদেরকে নিয়ে একসাথে দেখবো, তাই সেটার জন্য অপেক্ষা করছিলাম। এখন আমার এখানে ঘড়িতে বাজে 7:15। দ্যাট মিন্স 15 মিনিট আগে এটা কি কোনটা রকস্টারের টিজার আপলোড হয়ে গিয়েছে। আগুন ধরাতে আসছে আগুন রকস্টার মোড়ে। তো সেটা আপনাদের সাথে ডিরেক্ট রিয়াকশন করব। তার আগে ভাই, তার আগে যেটা করতে চাই, জাস্ট আমি একটু একটা জিনিস দেখাতে চাই। দেখুন, ইতিমধ্যে এই মুহূর্তে মানে 15 মিনিটে 31,000 লাইক হয়ে গেছে। এটা কিন্তু শাকিব খানের পেজ, মেগাস্টারের পেজ থেকে 5,000 প্লাস কমেন্ট হয়ে গেছে, 2,500-এর মতো শেয়ার হয়েছে, অলমোস্ট 268 পার্সন এটাকে সেভ করে রেখেছে। তাই চলুন দেখে নেওয়া যাক শাকিব খানের এখানে কমেন্ট। এটা কি লিখেছে? একটা ঝড় অনেকদিন ধরে পথ খুঁজছিল, এবার সে আসছে পর্দা কাঁপাতে। সেটা কে? তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক। সাউন্ড একটু বাড়াতে হবে, কারণ আমাকে উড়িয়ে দাও, পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, সব কিছু চলবে এখন। লেটস সি রকস্টারের টিজার। হেডফোন ইউজ করতে বলা হচ্ছে, আপনারা হেডফোন ইউজ করেন, আমি যেরকম করছি। তাহলে চলুন একসাথে আবার দেখে নেওয়া যাক। 3, 2, 1, লেটস প্লে। হ্যাঁ, সাউন্ড জ্যামিং শোনার জন্য হেডফোন ইউজ করছি। রে ভাই, It's more than life. ও লুকটা দেখো ভাই, লুকটা। আগুন! ওরে বাবা রে! এটা মালয়েশিয়াতে শুট করা হয়েছে যেটা। The future of a rock star. ওরে অডিয়েন্স, যদি এটা বিএফএক্স এর কাজ। আমারও গাইতে ইচ্ছে হচ্ছে। Where is the goon? আমি গাইবো কি দিয়ে? Amake urie bao, amake purie bao, amake basie bao, oi nila আকাশে আমাকে নিয়ে যাও তোমার সাথে। আমাকে নিয়ে যাও তোমার সাথে। Don't worry, it's just the jamming. Wait for the teaser 2. That means just a jamming. এটা টিজার না, তার মানে টিজার কিছুক্ষণ পর আসবে, বা কতটা সময় পর আসবে সেটা বলা যাচ্ছে না। আমি কি বলবো ভাই। ওয়েট ফর দ্য, ওকে, আমি আসলে কি বলবো ভাই। মিউজিক আমি জাস্ট আপনাদের সাথে আবার একটু এটা রিপ্লে করছি ঘুম থেকে ওঠার আগে। ভাই দেখুন, মানে আমার চুল পেকে গেছে, বাট আমি মনে হচ্ছে বছরখানেক ছোট। মাশাআল্লাহ, ওনার ওনার লুক দেখেন আর আমার হুলিয়া দেখেন। জোকসের পার্ট। আসলে মানে আমি বারবার বলার চেষ্টা করি যে আল্লাহ তাকে এইভাবে সৃষ্টি করছেন। মাশাআল্লাহ, নজর না লাগ যায় মেরা লাল, জিও মেরা লাল। এই জায়গাটা একটু মানে ঘুম থেকে উঠছে আলসে। মিউজিক মানে শুধু অ্যাকোস্টিক না। মানে মিউজিক মানে যে শুধু অ্যাকোস্টিক হবে তা কিন্তু না, এটার সাথে আর অনেক কিছু আছে, সেটাকে তুলে ধরার চেষ্টা করি। Sometimes it's more than life. অবশ্যই যারা মিউজিক লাইনে আছেন, আমি অনেককেই চিনি, আমার অনেক পরিচিত আছেন, তারা তাদের জীবনের চেয়ে অনেক বেশি এটাকে পছন্দ করে। আমার খুব পরিচিত এক ছোটো ভাই ছিল, বছর দুয়েক আগে সে মারা গিয়েছে, আল্লাহ তাকে ব্যস্ত নসিব করো। সে ড্রাম বাজাতো, ওয়ান অফ ফেভারিট ড্রামার ছিল আমার ছোটো ভাইটা। সো আসলে মানে মিউজিক লাইনে যারা আছে তারাই রিলেট করতে পারে। আর এখানে শাকিব খানের বাবার ভূমিকা আমরা দেখতে পাচ্ছি তারিক আনাম খান। তার লুকটা দেখেন ভাই, আগুনের চরিত্রে শাকিব খান এবং তার বাবার চরিত্র তারিক আনাম খান, তার লুকটাও দেখেন ভাই, কি বলবো, মানে দেখার মতো।
বড় লোকের ছেলে, দেখি বোঝাচ্ছে। ওইভাবে বেড়ে ওঠা, গান করতে গেলে যে শুরুটা, দ্য ফাইন্ডিং দ্য ওয়ে হোম, মানে একটা এটা কোথায়, ঢাকার কোনো একটা ইয়েতে কি না বুঝতে পারছি না। কালচারাল ফেস্ট, আচ্ছা যদি কোনো ইউনিভার্সিটি বা কোথাও যদি হয়ে থাকে কোনো ঢাকার, কাইন্ডলি একটু বলবেন এটা আপনাদের কার হল, এমপি থিয়েটার টাইপের একটু লাগছে। থিয়েটার আপনার ইয়েতে দেখা যাচ্ছে কোনো ইউনিভার্সিটির টাইপের, এটা দেখে বোঝা যাচ্ছে। যদি কেউ দেখে থাকেন তার ইউনিভার্সিটি হয়ে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো এখানে উনি গান করছেন, একটা ট্রান্সফরমেশন আছে, জনপ্রিয়তা পেয়েছে, সবকিছু দেখা যাচ্ছে। Global superstar. এই জায়গাটা হচ্ছে আপনার আমরা যেটা ইয়ে করেছিলাম যে স্টার্টিংয়ে মালয়েশিয়া শ্যুট করা হয়েছিল, সেইটাকে মালয়েশিয়া যে স্টেডিয়ামটা আছে, একটা জনপ্রিয় স্টেডিয়ামে, বড় স্টেডিয়ামে সেখানে করা হয়েছে। এবং এই জায়গাটায় ওনাকে দেখানো হচ্ছে যে ওনার জনপ্রিয়তা অনেক তুঙ্গে, গ্লোবাল সুপারস্টার হিসেবে বলা হয়েছে। তবে একটা কথা বলে রাখি ভাই, স্বাস্থ্যের জন্য ভালো না, এটা তারাও বলেন। বাট এই লাইনে না, যে কেউ যারা এইসব করেন তারা একটু ইয়ে করবেন, একটু স্কিপ করার চেষ্টা, অ্যাভয়েড করার চেষ্টা করেন। যদিও যদিও একটা কথা থেকে যায়, মিউজিক লাইনে যারা আসেন বেশিরভাগই এই ধরনের ইয়েতে থাকেন, স্মোকিং করবেন বা কোনো সবাই করেন তা কিন্তু না, আমি 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 কাউকে হার্ড করে বলছি না, বাট এটা অবশ্যই অ্যাভয়েড করা উচিত, স্বাস্থ্যের জন্য ভালো না। The future ও ফ্যান বেস, of a rock star. এই জায়গাটা সম্পূর্ণ ভিএফএক্স এর কাজ, এটা দেখেই বোঝা যায়। সো কাজটা কিন্তু ভালো হয়েছে, অ্যাটলিস্ট প্রিন্সের যে ভিএফএক্স এর কাজ ছিল, সিজিএম ছিল, আমার কাছে ভিজিএম সহ এটা সব কিছু, সিজি সহ সব কিছু এখন পর্যন্ত মোটামুটি মানে ওটা চেয়ে ফার ফার বেটার লেগেছে। ড্রোন শট দেখেন ভাই, Where is the goon? রিশাত লাগলো মনে হয়, রিশাত, হু ইজ দ্যাট রিশাত? টুইস্ট আছে কিন্তু রিশাত। Where is the goon? নেশা, যেটা বলছিলাম, নেশা মানুষকে শেষ করে দেয় ভাই, নেশা মানুষকে শেষ করে দেয়। ওই যে পতনের শুরু। ও কিবোর্ড, পিয়ানোতে। এটা কিন্তু কোথায়, পূর্বাচলে শুট হয়েছিল রাত 3টার দিকে, মনে আছে নিশ্চয়ই। এটা সেই, আমি আমি ড্যাম শিওর এটা পূর্বাচলে। এটা এফডিসিতে ছিল, এটা স্টুডিও। আমাকে নিয়ে যাও তোমার সাথে। আমাকে নিয়ে যাও তোমার সাথে, প্রেম বিরহ। টিজার 2 আসবে এবং জাস্ট একটা ইয়ে ছিল ফলোয়ারদের জন্য। সো ইউ উইল গেট দ্য ফুল ভাইব অফ জ্যাবিং ফর শিওর। দ্যাট মিনস there is a lots of twists are coming for you guys, so you have to কি বি পেশেন্ট, আপনাকে স্টে করতে হবে, এক্সাইটমেন্টটাকে আরও একটু ধরে রাখতে হবে, ইয়ো হবে। আমার এক্সাইটমেন্ট একটু বেশি যাচ্ছে আজকে। মানে এই ধরনের আমি ভাবছিলাম যে একটা কথা দিয়ে শুরু করবো, সেটা শেষের দিকে বলছি। এই টিজারের জন্য যে এক্সাইটমেন্ট, ওয়েটিং এবং হচ্ছে মানুষের যে আকাঙ্ক্ষা ছিল, আমার মনে হয় বর্তমান জায়গায় হচ্ছে যারা প্রেমিক পুরুষ আছেন বা প্রেমিকা আছেন, তারা কিন্তু তাদের প্রেমিকের জন্য বা প্রেমিকার জন্য এতটা এক্সাইটেড বা এতটা ওয়েট করেন না, যতটা এই টিজারের জন্য আমরা এতক্ষণ ওয়েট করছিলাম। থাক, আমার প্রেমের কথা না বলি। যারা যারা প্রেম করেছেন বা করছেন সাবধানে থাকবেন, বিরহ হয়ে পড়লে আবার এরকম যাবেন না। জোকসে পার্ট সবার আপনাদের কাছে কেমন লাগে? আমি খুব আশাবাদী। ফুল ভাইব জ্যাবিংটা যখন আসবে, তারা বলছে টিজার 2 আসতে যাচ্ছে এবং সুন, এটা কখন আসবে, কাল পরশু কখন নট শিওর। জাস্ট এটা দিয়ে আগুন ধরিয়ে দিয়েছে, আগুন, সেই আগুনের ঝলসে যাওয়ার মতো যারা আছে, যারা বদনজর দেয় তাদেরকে ঝলসে দেওয়ার মতো একটা কাজ হয়েছে। আমি চাই এইভাবে প্রতিবাদ হোক নীরবে, কাজের মাধ্যমে, কারোর সাথে তর্ক বিতর্কে যেয়ে লাভ নেই। মানুষ শ্রদ্ধা সম্মান করবে, সেটা তার কাজের বেরোবে। আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ এলো, তাদের সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।